আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আজকে কোথায় চলে গেলাম। তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, আশা করি ভালো লাগবে। তো চলেন ভিডিওটা শুরু করি আপনাদের মাঝে। তো কোথায় যাচ্ছি আমরা আজকে? আমাদেরকে আপনাদের ভাইয়া হঠাৎ সারপ্রাইজ দিচ্ছে। তো চলেন আমাদের সাথে গন্তব্যে আমরা পৌঁছে তারপরে দেখবেন কোথায় যাচ্ছি। তো এই তো আমরা তো রেডি হয়ে বেরিয়ে গিয়েছি। আর আজকে আমার ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। তো এই তো আমরা চলে যাচ্ছি, আমরা আমাদের ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখেন, দেখতে থাকেন। আর এখানে আমরা তো সিএনজিতে উঠে গেছি, সিএনজিতে করে চলে যাচ্ছি। আর এখানে দেখেন চারোদিকে শুধু মানুষ আর মানুষ। এটা কিন্তু আমি অনেকটা স্কিপ করে দিছি, নাইলে আমার ভিডিওটা কিন্তু অনেক অনেক লং হইতো ওই জন্য। আর এখানে তো দেখছেন আপনারা মানুষ ছিল, তো ওখানে আসলে কি হবে জানি না। আর এখানে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। আর এখানে চলে আসছি, আপনারা তো হয়তো বা বুঝে গেছেন আমরা কোথায় চলে আসছি। আমরা চলে আসছি সেই ভাইরাল ডিসি পার্কে। এই ভাইরাল ডিসি পার্ক, এটা তো পুরো 1 মাস, মানে মেবি 1 মাস থাকে, সঠিক আমি জানি না কতদিন থাকে। যাই হোক, এটা তো ফুলের মেলা, ফুলের এখানে ফুল আর ফুল, চারোদিকে শুধু ফুল। তো এখানে শুধু টিকটকে ঢোকা যাচ্ছে না, ফেসবুকে ঢোকা যাচ্ছে না, ইউটিউবে ঢোকা যাচ্ছে না, শুধু এগুলারই ভিডিও। যাই হোক, ওগুলা দেখে তো আমরা যেমন তেমন আমরা থাকতে পারি, কিন্তু আমার মেয়েরা তো মানে যাবে। ওরা আজকে কয়েকদিন যাবত বলতেছে যাবে ওখানে। তো আর কি আপনাদের ভাইয়া হঠাৎ আজকে সকালবেলা যখন কথা বলছি যে মেয়েরা ওখানে যেতে চাচ্ছে, মেয়েরা আজকে কয়েকদিন যাবত ওখানে যাবে বলতেছে। আর সামনে তো আমার মেয়েদের পরীক্ষাও চলে আসছে, ওই জন্য আর কি। তো আপনাদের ভাইয়া হঠাৎ বলতেছে যে না, আসলে তাহলে আমার মেয়েদেরকে আমি ঘুরেও নিয়ে আসি, তাহলে আমার মেয়েদের পরীক্ষাতে মাইন্ড ফ্রেশ থাকবে, ওই জন্য আর কি হঠাৎ করে আমাদেরকে সারপ্রাইজ দেওয়া। আলহামদুলিল্লাহ। তো এখানে দেখতেছি চারোদিকে পিঠা ফুলের উৎসবও চলতেছে। আসলে ফুলের সাথে সাথে পিঠা ফুলের উৎসবও খুবই সৌন্দর্য, মানে চারোদিকে শুধু যতটুকু চোখ যাচ্ছে খুব, মানে এত এরিয়াটা তো এত সুন্দর। আর এখানে নিজেরাও বসে ছবি তুললাম, খুবই সৌন্দর্য, মানে এটা তো আসলে বলে বোঝানো যাবে না। আর এখানে ফুল আর ফুল, এখানে ফুলের পাশে দাঁড়াই ছবি তুললাম, ভিডিও করলাম, যতটুকু টুকটাক করে একটু করে করতেছি। আর এখানে আসছে আসলে তো জায়গাটাকে উপভোগ করতে হবে, ওই কারণে আর কি। আর আজকে আসলে মানুষ অতটা ছিল না, তাও বলা ভুল হবে, আসলে ছিল মোটামুটি, মানে মানুষ ছিল, দেখতেই তো পারতেছেন আসলে আপনারা। আর এই ভিউটা দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু মানুষ ছিল, যেটা বলতেছিলাম যে অনেক মানুষ ছিল। কিন্তু গত বছর তো আমরা শুক্রবারে গিয়েছিলাম, মানুষ এত মানুষ ছিল, আমরা আসলে ভালো করে আমাদের ফুলের জায়গাটাকে মানে ভালো করে উপভোগ করতে পারিনি। মানে মানুষের জন্য কি আর ফুল দেখবো বা কি। আর এবারও গেছি আমরা, কিন্তু শুক্রবার ছাড়া গেছি, তো ওই জন্য আলহামদুলিল্লাহ ভালোই উপভোগ করছি, যতটুকু পারছি খুব ভালো উপভোগ করছি, মানে ভালো লাগছে আর কি। গত বছরের তুলনামূলক এবার বলতে গেলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকে ভালো লাগছে। আর ফুলগুলো দেখেন, মানে এতটা ফুটে থাকছে, এগুলো তো আসলে ন্যাচারাল ফুল, এখানে আর্টিফিশিয়াল কোনো ফুল নাই। খুবই ভালো লাগছে। মানে আসলে তো ফুল আসলে তো এমন একটা জিনিস, যেটা মন যতই খারাপ থাকুক, ফুলের কাছে গেলে আসলে সেটা মনটা ভালো হয়ে যায়। ওইরকম কাজ করাটা, মানে ভালো লাগাটা কাজ করছে আর কি। খুবই ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আমার মেয়েদেরকে খুশি করতে পারছি নিয়ে গিয়ে, নিজেও ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আল্লাহর তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আর গত বছর কিন্তু ওই যে প্রজাপতিটা দেখতেছেন না, ওই প্রজাপতিটা কিন্তু গত বছর ছিল না, এবার নতুন করে করছে। হ্যাঁ, এবার আরও নতুন করে অনেক কিছুই কিন্তু করছে, মানে দেখার মতো অনেক সুন্দর করছে। গত বছরের তুলনামূলক বলা যায় এবার আরও অনেক সুন্দর করছে। যাই হোক, সব কিছু মিলেই খুবই ভালো দিন একটা কাটালাম ফ্যামিলি মেম্বার নিয়ে। আর এরকম তো মাঝে মধ্যে আসলে একটু ঘোরাটা প্রয়োজন, আসলে নিজের মাইন্ড ফ্রেশ হয়। সব কিছু মিলাই আসলে আমি জানি না আপনাদেরকে কতটুকু আমি বলে বোঝাতে পারতেছি, আমি জানি না আসলে, কিন্তু চেষ্টা করতেছি বোঝানোর জন্য। এখন কতটুকু আপনারা বুঝতে পারছেন বা কি, ওইটা আমি আসলে জানি না। যদি কোনো ভুল ত্রুটি হয় আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে দেখেন, এখানে তো আমরা ওদিকে ঘুরে চলে আসছি, এদিকে ভিতর সাইড চলে আসছি। এখানে হচ্ছে সব দোকান, চারোদিকে শুধু দোকান।
এটার দোকান তো ওইটার দোকান, কতগুলোর নাম বলবো, মানে আচারেগুলো কী যে লোভনীয়। আপনাদের ভাইয়া সব কিছু দেখাচ্ছে, মেয়েদেরকে বলতেছে কী খাবা কী খাবা, কোনটা খাবা। আমার মেয়েরা মানে চুজ করতে পারতেছে না যে কী খাবে। যাই হোক, এখানে মানে বিভিন্ন কিছু এখন মেয়েরাও দেখতেছে, আমরাও দেখতেছি, দেখে দেখে যাচ্ছি যেটা ভালো লাগবে বা মেয়েরাও যেটা খাবে বলবে তারপরে খাবো আর কি। তারপরে বসে সেখানে আসলাম, মেয়েরা আলু ভাজা যেটা ওইটা বলতেছে যে আলু ভাজা খাবে। তো এখানে চিকেনটা আমার থেকে এতটা হেলদি লাগে না, ওই জন্য আমি আসলে চিকেনটা খাই না, কিন্তু আলু ভাজা প্রথমে একটা নিয়েছি, কিন্তু যেহেতু আমি বলছি যে প্রথমে একটা নাও, ভালো লাগলে আবার নিব। তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ওই জন্য আমরা আরও 2টা পরে নিয়েছি, সবাই খাইছি, ভালো লাগছে। তো মোটামুটি এটা খেলাম, খাওয়ার পরে তারপরে মানে ভালোই লাগছে, মানে বিট লবণটা দেওয়ার পরে খুব ভালো লাগছে। আর গরম গরম ছিল, সবচেয়ে বড় কথা হয়েছে গরম গরম ছিল, খুবই মজাদার ছিল আলুটা। পরে আবার নিয়েছি আমরা প্রথমে। আর হয় কি, যে কোনো জিনিস একবার প্রথমে খেলে মজা না লাগলে পরে নিলে তো পুরোটাই নষ্ট হয়ে যায়, ওই জন্য। যাই হোক, আর এখানে আমরা পরে হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে যাওয়ার পরে এবার আমরা আসছি নাস্তা খাবো। আমার মেয়েরা বলতেছে বার্গার খাবে, বার্গারটা এত সুবিধা না। পরে যখন আমরা 2টা গ্রিল নিলাম, গ্রিল খাওয়ার পর আলহামদুলিল্লাহ গ্রিলের টেস্টটা কিন্তু বলা যায় অনেকে ভালো ছিল। ভালো ছিল বলতে মানে গ্রিল তো অন্যান্য জায়গায় দেখি যে এমনি ওরা হয়তো বা গ্যাসের চুলায় জ্বলায়, তো ওই স্মোকি যে ফ্লেভারটা ওইটা আসে না, কিন্তু এখানে আসছে আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আর এখানে আমার মেয়েরা পরে মেয়েরাও খাইছে আসলে। গ্রিল খাওয়ার পর ওরা বলতেছে মিট বক্স খাবে। তো মিট বক্স, এখানে আসলে মিট বক্সটা কিন্তু অনেকই মজাদার ছিল। মজাদার বলতে এখানে অনেকটা স্পাইসি একটা ফ্লেভার ছিল, খুব আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সব কিছু খাওয়ার পরে তারপর আমরা এখানে চা নিয়ে আসছি। প্রথমে হয়তো আমার রিয়েকশন দেখে বুঝতে পারছেন চাটা এত মিষ্টি ছিল যা বলার বাহিরে। তো আবার পরবর্তীতে কিন্তু আপনাদের ভাই আবার যাই চেঞ্জ করে আনছে, তারপরে যাই ঠিক হয়েছে। তো এত মিষ্টি তো আসলে খাওয়া যায় না। তো রাত্রের ভিউটা দেখেন কতটা সুন্দর লাগতেছে, মানে এক কথায় যা বলা যায় অসাধারণ অসাধারণ একটা ভিউ, খুবই সৌন্দর্য ছিল। এদিকে আপনাদের ভাইয়া আবারও আমার জন্য চাটা চেঞ্জ করে নিয়ে আসছে, তারপরে খেয়ে বলতেছে যে না ঠিক আছে। তো আর কি খেলাম আর কি চাটা। তারপরে এদিকে আমরা আসলে চলে আসছি কনসার্ট। তার মাঝখানে কিন্তু আমার মেয়েরা আইসক্রিম নিয়েছে, আইসক্রিমও খেয়েছে। আইসক্রিমটার ফ্লেভারটাও ভালো ছিল, মালাইয়ের ফ্লেভার ছিল, ভালো ছিল। তারপর আপনাদের ভাই একটা চিপসও নিয়ে নিয়েছিল। আর এদিকে কিন্তু এইটার কথা তো আসলে না বললেই না, এটা এখানে কনসার্ট হয়েছে, এখানে গত বছর কিন্তু এটা ছিল না। এবার এত এত সুন্দর করে আমি আসলে চাইছিলাম যে রিয়েল যেটা এটা এখানে মানে বাস্তবে গান বা ওখানে কৌতুক করছে বা নৃত্য করছে এগুলো দেওয়ার জন্য। পরবর্তীতে দেখলাম যে না, এগুলো দিলে তো আসলে আমার কপিরাইট আসবে, এর জন্য আমি আসলে এগুলো ডিলিট করে পরে লাস্টে ভয়েস দিছি আর কি পরে। কিন্তু প্রথমে যদি ওখানের কৌতুক বলেন, তারপরে গান বলেন, তারপরে ওরা নৃত্য করছে, নৃত্য তো মানে দেশাত্মবোধক গান দিয়ে নৃত্য করছে, খুবই খুবই একটা অসাধারণ ভিউ হয়েছে এক কথায়। যা আসলে হয়তো বা যারা গিয়েছেন ওখানে তারা তো হয়তো বা জানেন। এখানে তো এটা তো আসলে এখন এই কয়েকদিনের জন্য তো আসলে এটা একটা ভাইরাল জায়গাটা, তো অনেকেই যেয়ে থাকবেন, গেলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের থেকে কেমন লাগছে। খুবই খুবই ভালো লাগছে, যেটা আসলে বলে বোঝানো যাবে না। এখানে মানে উনি কৌতুক করতেছে, মানে ধাপে ধাপে আসছে আর কি, মানে কেউ কৌতুক করছে, কেউ গান করছে, এখানে আবার কেউ নৃত্য করছে। তারপর ওখানে কিছুক্ষণ দেখে চলে আসলাম এদিকেও কিন্তু মেলা দেখেন। এখানে কিন্তু এটা আরেকটা নতুন এরিয়া, এটাতে কিন্তু আমরা প্রথমে যাই না। এখানে এরিয়াটাতেও আবার মেলা বসছে বিভিন্ন কিছু। এখানে ঝুড়িগুলো দেখেন, ঝুড়িগুলোতে এত প্রাইসটা এত বেশি ছিল, মানে দেখে আবার তাড়াতাড়ি রেখে দিছে। যাই হোক, এখানে জুতার দোকান, মানে মোট কথা এখানে অনেক কিছু দোকান। আর এগুলো দেখেন, এগুলো নাকি কিসের ভর্তা বলে ওরা, এগুলো আসলে দেখতে আসলে আমাদের ভক্তি লাগে না। আমার মেয়ে বড়টা কিন্তু ভর্তার লাভার, মানে এরকম মাচার এগুলোর লাভার, কিন্তু ও খেতে চায় নাই, তো আর নেওয়া হয় নাই। তো এদিকেও কসমেটিক টুকটাক দেখলাম, সব কিছুই দেখলাম। এখানে হেঁটে আমরা দেখতেছি মেয়েরা তো এক পর্যায়ে যেয়ে আসলে ক্লান্ত হয়ে গেছে, মেয়েদেরকে এক পাশে বসায় আমি আর আপনাদের ভাইয়া ঘুরতেছি, এটা সেটা দেখতেছি। যেহেতু গেছি ভালো করে দেখি না কেন ওইটা আর কি। এখানে বিভিন্ন দোকান, কাপড়ের দোকান, কসমেটিক্সের দোকান, তারপরে এখানে মানে বিভিন্ন গেঞ্জি দেখা যায়, বিভিন্ন কিছু আর কি। আসলে এগুলো এত কিছু তো নাম বলা মানে মহা মুশকিল।
আর এখানে আছে কোকারিস, মানে বিভিন্ন কিছু আছে আর কি। এখানে খেলনা আছে বাচ্চাদের। তো সব কিছু হেঁটে দেখতেছি এগুলা কি বলে কাপেগুলা নাকি পার পিস 120 টাকা করে। তো দেখে আমি আর অতটা করিনি, নেইও নাই। যাই হোক, ওখানে যে দাম, পরে দোকানদারকে আসলে জিজ্ঞেস করলাম এখানে ভাই এত দাম কেন, জিনিসের মানে তুলনামূলক এত দাম কেন। তারপর ওরা বলতেছে যে আপা এখানে নাকি মানে বাইরের বাজার থেকে এখানে অনেক বেশি দিয়ে দোকান নেওয়া হয়েছে ওই জন্য। তো যাই হোক, হয়তো বেশি শৌখিন হলে হয়তো বা কেউ নিবে এত দাম দিয়ে, বাইরে যেহেতু আমরা আরও কম দামে পাচ্ছি। যাই হোক, এটা যাদের ব্যক্তিগত ব্যাপার, ওইটা নিয়ে না বলি। তো আর কি, দিন শেষে কিন্তু খুবই খুবই ভালো লাগছে ঘোরাফেরাটা করে, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে। তো ভিডিওটা আর কি বড় করব, সবাই এতটুকুই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে। আর এখানে লাস্ট পর্যায়ে যাওয়ার সময় দেখতেছি এখানে ফুলের দোকানও গিয়ে একটু দেখলাম যে ফুল নেওয়া যায় না, কি দেখতেছি না ফুল নেওয়ার জন্য প্রাইস প্রচুর প্রচুর প্রাইস বলে। তো ওই জন্য আর কি দেখে কোনো মতে চলে আসলাম। তো এই তো অবশেষে তো আসলে চলে আসতেছি। আর এখানে রাত্রে আসার সময় যাওয়ার সময় যেটা বললাম যে এখানে অনেক মানুষ ছিল, কেন জানি না। পরে আসার সময় আমাদের গাড়িওয়ালা ভাইয়া, উনি অনেক ভালো ছিল, উনি আসলে দাঁড়াইছে যে কেন দেখেন। পরে দেখতেছি এখানে সাগরিকা কি বলে স্টেডিয়াম মাঠ, ওখানে নাকি খেলা চলতেছে। আর এখানে দেখেন মানুষ, এত এত মানুষ, মানে রাস্তায় দাঁড়াই ওরা কীভাবে দেখতেছে জানি না, খুবই ভালো লাগছে।